দেববর্মা জাতি এবং ট্রাফিক পুলিশকে যারা অপমান করেছিল সেই যুবকরা ক্ষমা চাইল রাজ্যবাসীর কাছে। শুনুন কি বলছেন পুলিশের জালে ধরা পড়ার পর এই গুন্ডা যুবকরা। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, শুনুন কি বলছেন গ্রেপ্তার করার পর, ধরা পড়ার পর এই যুবকরা যারা কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং দেববর্মা জাতিকে অপমান করার পর তাদের ভদ্রতার বক্তব্য শুনুন। ঘটনাটা করছিলা এখন তোমরা কি কইবা বিষয়টা নিয়ে? জাতি মানে অন্যান্য যে বাইরে আসা সবাই রাখি এরকম ইনজেকশন আসতে তোমরা কি জানো কার কাছে ক্ষমা চাইতেছো তোমরা? সবাই কিন্তু আমরা কি এরকম কোনো ইনজেকশন আসতে কোনো জাতি মানে উপজাতি বাইরে চিন্তা গেছে অন্যান্য যে বাইরে আসা সবাই রাখি এরকম ইনজেকশন আসতে তোমরা কি জানো কার কাছে ক্ষমা চাইতেছো তোমরা? সবাই কিন্তু আমরা কি এরকম জানো কার কাছে ক্ষমা চাইতেছো তোমরা? সবাই কিন্তু আমরা কি এরকম ইনজেকশন আসতে কোনো ক্ষমা চাইছেন এই যুবকরা। বাবুরা ধরা পড়ার পর আগে তো ল্যাজ খুব লম্বা ছিল, গুন্ডামির ভাষা ছিল, এখন তারা বলছেন আমরা ক্ষমা প্রার্থী। তারা কি বলছিলেন তাদের বক্তব্যটা একবার শোনায় আপনাদের। এই গুন্ডারা এখন ক্ষমা চাইছেন, ভদ্রতা দেখাচ্ছেন। তারা নাকি কোনো ইন্টারেস্টেড ছিল না এইভাবে অপমান করার জন্য, তারা নাকি এখন ক্ষমা প্রার্থী। আচ্ছা, ক্ষমা মানুষ অবশ্যই করে, কিন্তু তখন কোথায় ছিল এই দাদাগিরি, এই বদমাশি, এই গুন্ডামি? কেন এই দুঃসাহস দেখানো হয়েছিল কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর? কেন একটা কমিউনিটিকে, একটা জাতিকে অপমান করা হয়েছিল? তখন কোথায় ছিল এই বোধ, এই বুদ্ধি, এই বিদ্যা? শুনুন তারা কি বলছিলেন। ক্ষমা অবশ্যই মানুষ করবে কিনা এটা একান্তই তাদের ব্যাপার, কিন্তু শুনুন আমরা শুনি তারা কি বলছিলেন, তাদের এই বক্তব্যটা একবার শুনে নিই আমরা। কোথায় ছিল তখন এই যে পুরো দেববর্মা জাতিকে, পুরো রাজ্যবাসীকে, পুরো ভারতবর্ষের সামনে সারা পৃথিবীর মানুষ যখন এই তোমাদের এই গুন্ডামি বদমাশি দেখেছিল, তখন এই বিদ্যা, বুদ্ধি, বোধ, মানবিকতা, মানসিকতা কোথায় ছিল? আজ কেন হাত জোর করে ক্ষমা চাইছো? তখন কারা এই দুঃসাহস দিয়েছিল? কারা বলেছিল তোমাদের এই সমস্ত কাজ করতে? ভুল মানুষ করে, কিন্তু এই গুন্ডামি কতবার করা হয়েছে? রাজ্যের প্রশাসন কখনো এই গুন্ডামি বরদাস্ত করবে না। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বলেছেন সরাসরি তাদেরকে গ্রেপ্তার করার জন্য, কঠিন শাস্তি দেওয়ার জন্য। ঠিক গ্রেপ্তার করেছে পুলিশ,
জঙ্গল থেকে ধরে এনেছে, তারপর এই যুবকরা এখন ক্ষমা চাইছেন যে ক্ষমা করে দেওয়ার জন্য। তারা বুঝতে পারেননি, তাদের কোনো ইন্টেনশন ছিল না পুলিশের ওপর খারাপ ব্যবহার করা, একটা জাতিকে অপমান করা। তাদের কোনো রকমভাবে তাদের মানসিকতা সেরকম ছিল না। তাহলে ওই দিন কোথায় ছিল? এই ভাষাগুলো কারা ব্যবহার করেছে? তাহলে তোমাদের প্রেতাত্মা এসেছিল সেদিন? কারা করেছিল এই কথাগুলো? কারা এই খারাপ ব্যবহার করার জন্য তোমাদেরকে কে শিখিয়ে দিয়েছিল? কাদের সাহসে এইটুকু করছো তোমরা? এই প্রশ্নগুলো এখন উঠে আসে। এই যুবকরা কি দাদাগিরি দেখিয়েছিল সেদিন, আর আজ যাদেরকে অপমান করেছো, যাদেরকে অপমান করেছিল, আমাদের শ্রদ্ধেয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধার যারা আইনের রক্ষক, পুলিশ কর্মী, যে মানুষটি, যে দুজন বলেছিল তাদেরকে ধরেছিল হেলমেটবিহীন গুন্ডারা, এই যুবকরা যারা এখন ক্ষমা চাইছেন, তাদের নিয়ে কথা বলতেও রুচিতে বাড়ছে। যারা আমাদের রাজ্যের দেববর্মা জাতিকে অপমান করেছে, পাহাড়ি বাঙালির মধ্যে একটা সংঘর্ষ তৈরি করার চেষ্টা করেছিলেন, তাদেরকে পুলিশ দ্রুত গ্রেপ্তার করেছে। পুলিশের কাজ করেছে, রাজ্য পুলিশের যে ভূমিকা তারা কাজ করেছে, এবং ট্রাফিক পুলিশকে পুরস্কারও দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যারা সেদিন লাঞ্ছিত হয়েছিল সেই বক্তব্য আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরব। তবে এই যুবকদের আমরা বলতে চাই, এই যুবকদের কথাগুলো আপনারা শুনলেন, তারা প্রথমে কতটা নোংরা ভাষায়, কতটা কুৎসিত ভাষায় দেববর্মা ট্রাফিক পুলিশকে, দেববর্মা জাতিকে কতটা নোংরা ভাষায় অপমান করেছেন। এখন ধরা পড়ার পর ভেজা বেড়ালের মতো এসে ক্ষমা চাইছেন, বলছে আমাদের কোনো এরকম মানসিকতা ছিল না, আমরা এরকম করতে চাইনি, আমরা তবুও ক্ষমা প্রার্থী, রাজ্যের মানুষ খেপেছে, জনজাতিদের অপমান করা হয়েছে, আমরা সেটা করতে চাইনি, আমরা এখন ক্ষমা চাইছি। এখন পুলিশের বেতের বাড়ি খাওয়ার আগে, জেলে যাওয়ার আগে এখন বেড়াল হয়ে গেছে। এখন বুঝতে পারছেন বাবুরা যে গুন্ডামি বদমাশি চলে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে চলছে, গুন্ডারা বদমাশিরা কোনোভাবেই স্থান পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন জাতি, উপজাতি, বাঙালি, পাহাড়ি যাই হোক না কেন, এই রাজ্যে একই সাথে হাতে হাত ধরে চলতে, রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে। সেইখানে কোনো রকম গুন্ডামি বদমাশি চলবে না, সেখানে কোনোভাবে প্রশ্রয় পাবে না, আশ্রয় পাবে না। যারা ভাবছো যে আমি গুন্ডামি করে আমি আমার দাদাগিরি দেখাবো, এটা ডক্টর মানিক সাহার সরকারের আমলে চলবে না। এখানে গুন্ডামি বদমাশির কোনো স্থান নেই। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোরের সাথে বা বিজেপির সাথে তিপ্রামথার অ্যালায়েন্স হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর রীতিমতো চেষ্টা করে যাচ্ছেন যে রাজ্যটাকে পাহাড়ি বাঙালির মধ্যে একটা নিবিড় সম্পর্ক রেখে কিভাবে পাহাড় এবং সমতল একসাথে উন্নয়ন করা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই গুন্ডামি, এই বদমাশি, একটা জাতিকে অপমান করা, রাজ্যকে অপমান করা, এরকম দুঃসাহস তোমরা কোথায় পেয়েছো? এটা তিপ্রামথা, বিজেপি, আইপিএফটির যে জোট সরকার রয়েছে, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন এবং এডিসির উন্নয়নের জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোর রয়েছেন। তাদের পরিস্থিতিতে এটা কোনোভাবেই ক্ষমা পাবে না, এটা কোনোভাবেই চলবে না, এটা কোনোভাবেই স্থান দেবে না, এটাকে আশ্রয় দেওয়া হবে না, এটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন দ্রুত পুলিশকে দায়িত্ব দিয়েছেন তাদের গ্রেপ্তার করার জন্য। গ্রেপ্তার করা হয়েছে, উপযুক্ত শাস্তি অবশ্যই পাবে। কিন্তু এখন বানররা, যে বাদরগুলো ধরা পড়েছে, গুন্ডামি বদমাশিরা, এই বাদরগুলো এখন একেবারে সুন্দরভাবে কথা বলছে, যে তারা কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। যখন অপমান করেছিল তখন কোথায় ছিল এই মানসিকতা? তখন এই গুন্ডামি, দাদাগিরি, এগুলো কোথায় ছিল? তখন মনে ছিল না যে আমরা যেটা করছি সেটার জন্য আমাদেরই পেতে হবে শাস্তি? এখন ঠিক শাস্তির মুখোমুখি। রাজ্যের কাছে ক্ষমা চাইলেন, রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন, ট্রাফিক পুলিশের কাছে ক্ষমা চাইলেন, এবং যাদেরকে অপমান করা হয়েছে, দেববর্মা জাতিকে অপমান করা হয়েছে, তাদের কাছে ক্ষমা চাইছেন তারা। আপনারা ক্ষমা করবেন কি করবেন না, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভুল মানুষ করে, কিন্তু এটা ভুল নয়, এটা অপরাধ, জঘন্যতম অপরাধ। পুলিশকে এইভাবে, কর্তব্যরত ট্রাফিক পুলিশকে এভাবে অপমান করা, একটা জাতিকে অপমান করা, একটা ট্রাইবেল কমিউনিটিকে, একটা রাজ্যের গুরুত্বপূর্ণ সে যেই হোক না কেন, হোক বাঙালি, হোক হিন্দু, হোক বুদ্ধ, খ্রিস্টান, জৈন এবং চাকমা, রিয়াং, দেববর্মা, লুসাই, মগ, যেই হোক না কেন, বাঙালি, কাউকে অপমান করার অধিকার, কোনো জাতিকে অপমান করার অধিকার আমাদের কারণ নেই। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একটা জাতিকে যখন অপমান করেছো, একটা জাতিকে যখন নোংরা ভাষায়, কুৎসিত ভাষায় কথা বলা হয়েছে, তার বাবা মাকে যখন অপমান করা হয়েছে, প্রতিটি জাতির বাবা মাকে অপমান করা হয়েছে,
এবং ট্রাফিক পুলিশকে অপমান করা হয়েছে, তার শাস্তি তো পেতেই হবে। এখন কারা ক্ষমা করবে কি করবে না, রাজ্যের মানুষ কিভাবে দেখবে এবং আইন কিভাবে দেখবে, আইন কি তাদের ক্ষমা করবে কিনা, সেটা একান্ত আইনের ব্যাপার, আইন বুঝবে। এবং সেখানে দেববর্মা জাতি আমাদের রাজ্যের ঐতিহ্য, আমাদের রাজ্যের একটা বলা যায় ইতিহাস যারা সৃষ্টি করে রেখেছে, সেই দেববর্মা জাতি এবং রাজ্যের 40 লক্ষ মানুষ এবং সেই সাথে রাজ্যের প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং পুলিশ প্রশাসন মহারাজ প্রদ্যুৎ কিশোর, তারা কিভাবে দেখবে বিষয়টাকে, তারা ক্ষমা করবে নাকি শাস্তি দেবে, আইনের পথে তারাই বুঝবেন একমাত্র। কিন্তু যারা অবশেষে জঙ্গল থেকে সেই বাদরদের ধরে আনলেন, অর্থাৎ তারা ভেবেছিলেন আমরা সিংহ, আমরা লড়াই করব, আমরা পুলিশকে আমরা মানুষ মনে করি না, দেববর্মা জাতিকে আমরা জাতি মনে করি না, তারা আজ এবার পুলিশের বাড়ি খেয়ে এখন বলছে সব কিছু, পুলিশের বাড়ি খাওয়ার ভয়ে অর্থাৎ শাস্তি পাওয়ার ভয়ে এখন বলছে আমরা ক্ষমা চাই, আমরা ক্ষমা প্রার্থী, আমরা কোনো দোষ করিনি, আমরা আসছিলাম, আমাদের ধরেছে তাই আমরা এরকম বলে ফেলেছি, আমাদের ভুল হয়েছে। ভুল নয়, সেটা অপরাধ, অপরাধীরা শাস্তি পায়। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।